সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমার স্বরচিত একটি অমিত্রাক্ষর ছন্দের কবিতা আবৃত্তি করছি। আমার এই কবিতা যদি কোনো সুধীজন, যদি কোনো সজ্জন, যদি কোনো সাহিত্যিক, যদি কোনো বিবেকবান বা যদি কোনো মানবদরদী বা যদি কোনো গুণগ্রাহী কারো ভালো লাগে, তবে আমার এই পরিশ্রম সার্থক হবে। নিজেকে ধন্য মনে করব। আর আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই আমার আপনাদের নিকট আকুল আবেদন। আমার প্রতিটি কবিতাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় কথা, বৈচিত্র্যময় স্মৃতি, বৈচিত্র্যময় সব কিছু নিয়েই আমার অমিত্রাক্ষর ছন্দের কবিতার মূল উদ্দেশ্য নূতন প্রজন্মকে গ্রামের যে 12 মাস, 13 পার্বণ, ষড়ঋতু, এই যে সমস্ত গ্রামমুখী নূতন প্রজন্ম, তারা অনেক কিছুই অজান্তে রয়ে যাবে। তাই তাদের কাছে জানানো আমার একান্ত প্রয়োজন। সেই সাথে বিশ্ব বিবেকের কাছেও আমার সোনার বাংলার অপূর্ব, সোনার বাংলার মহিমান্বিত ষড়ঋতু, 12 মাস 13 পার্বণ, তাও তুলে ধরা বিশ্ব বিবেকের কাছে আমার সাধনা। তাই আজ আমার স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের কবিতা আষাঢ় শুরু করছি। আষাঢ়ের গগনে মেঘের আনাগোনা, যে কোনো সময়ে আসবে বারিধারা। সাদা কালো মেঘে ঢাকা পড়ে সূর্যি মামা। দুপুরে মনে হয় উঠবে সন্ধ্যা তারা। আষাঢ়ের মুষল ধারায় মাঠ ঘাট জলে থই থই, খাল বিল আর ঝিল। আষাঢ়ের বিরামহীন বৃষ্টি ধারায় কচি আউশের ক্ষেত জলে ভরাভর। চামেলি কেতকী ফুল সুবাসিত হয়, আনারস আর তালের সুমিষ্ট গন্ধে সকলের মনে বারে বারে দোলা দেয়। ধানের খেতে চাষির ভাটিয়ালি গান, আর চাতক চাতকীর মধুর তানে কত শত পুরাতন স্মৃতি নাড়া দেয়। সকলকে নমস্কার জানিয়ে এবং সকলের মঙ্গল আরোগ্য কামনা করে আমার কবিতা এখানে শেষ করছি। আর বাংলার ষড়ঋতু চির বৈচিত্র্যময়, কোন সময় কি ফল, কোন সময় কি ফুল ফোটে, কখন চাষি ভাটিয়ালি গান গায়, আর আউশের ক্ষেতে জলে ভরা আউশের ক্ষেতে বা কী দৃশ্য, তাহাই বর্ণনা করা হয়েছে। সবাইকে নমস্কার জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমি আমার কবিতা এখানে শেষ করছি। সবাই সুখে থাকুক।